বাজান আমায় গাড়ি কিনা দিছে তাড়াতাড়ি, সেই গাড়িতে চইরা জামাই বউ জামু বাড়ি। বাজান আমায় কিনা দিছে ভেকু গাড়ি। ভবনপুর গ্রামে বসবাস করত শিয়াল ও শিয়ালের বউ। শিয়ালের বউ তার বাপের বাড়ি থেকে একটি ভেকু গাড়ি নিয়ে এসেছিল যৌতুক হিসেবে। সে কি, আমার ভেকু গাড়িটা এখানে পড়ে আছে এখনো? মিসকে বেটা কোথায় গেল? আমার বাপের বাড়ির ভেকু গাড়ি, ও কিনা এখনো নাক ডেকে ডেকে শুয়ে ঘুমোচ্ছে, আর আমি সারাদিন কাজ করে বেড়াই। আজ দেখাবো ওকে মজা। ওই মিচকে, মিচকে, তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? মাঠে যে চাষ করতে হবে, তোর কি সে কথা খেয়াল আছে? ওই মিচকে। ওইদিকে মিসকে শিয়াল তো তার বউয়ের কথা কিছুই শুনতে পায় না, বরঞ্চ সে নাক ডেকে ঘুমোতেই থাকে। আর হুট করে যখন সে তার বউয়ের ডাক শুনতে পায়, ওরে বাবারে, সেই কখন ঘুমিয়েছিলাম, আর মাত্র সজাগ পেলাম। গিন্নি তো আজ আমাকে আস্ত পুড়ে খাবে। দেখি গিয়ে গিন্নি কোথায় আছে। ওগো, তোমার আর আমাকে খুঁজতে যেতে হবে না, আমি তো তোমার কাছে এসে পড়েছি। তা তুমি কখন ঘুমিয়েছিলে, তোমার কি মনে নেই? আমি ভাবছি আজ আর তোমার ঘুম থেকে উঠতে হবে না, তোমাকে আমি ঘুমের ওষুধের সাথে বিষ মিশিয়ে খাইয়ে দেব। তারপর তুমি নাক ডেকে চিরদিনের জন্য ঘুমিয়ে থাকবে। না না গিন্নি, তুমি কেন আমাকে মারবে? আমি তো তোমাকে নিয়েই স্বপ্ন দেখছিলাম। আমি দেখছিলাম তোমাকে নিয়ে আমি প্লেনে চড়ে বিদেশ যাচ্ছি, আর তোমাকে অনেক অনেক শপিং করিয়ে দিচ্ছি গো। হয়েছে হয়েছে, আমাকে আর বলতে হবে না, আমি সবই বুঝি। মুরত তো নেই, 2 টাকা খরচ করে বইয়ের জন্য লিপস্টিক নিয়ে আসবে। সবই তো ওই আমার বাপের বাড়ি থেকে যা দেয় তা দিয়ে সংসার চালাও। চলো চলো, আর শুয়ে থাকলে হবে না, মাঠে যেতে হবে, কাজ করতে হবে, না হলে তো 2 আনা পয়সাও আয় করতে পারবে না। তোমার সংসারে এসেই আমার পুরো জীবনটাই শেষ হয়ে গেল কাজ করতে করতে। আহ গিন্নি, রাগ করছো কেন তুমি? আমি কি করব বলো? তোমার বাপের বাড়ি থেকে আমাকে যে গাড়িটা উপহার দিয়েছে, সে গাড়িটা তো আমি চালাতে পারি না। তোমার বাপ তো বিদেশি গাড়ি দিয়েছে, ও গাড়ি তো আমি আমার 14 গোষ্ঠীর জন্মেও দেখি নেই। তো আমি এটা চালাবো কি করে বলো? তারপর শিয়াল ও শিয়ালের বউ হাঁটি হাঁটি করে তারা ঘর থেকে বেরিয়ে তাদের সেই গাড়ির কাছে গেল। তারপর মিসকে তার বউকে বলতে লাগলো, গিন্নি, আমি তো এ গাড়ি কখনোই দেখিনি। এ গাড়ি যে কিভাবে চালাতে হয় সেটাও আমি জানি না। আমি তো পারবো না, এই গাড়িও মনে হয় আমার বিক্রি করে দিতে হবে। তখনই গিন্নিও বলে উঠল, না না, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাকে সব দিক থেকে সাহায্য সহযোগিতা করব। এই গাড়ি বিদেশি গাড়ি, আমার বাপ আমাকে বিয়েতে উপহার দিয়েছে। তুমি কোনো চিন্তা করো না, আমি গাড়িতে উঠছি, আর তুমি পেছন থেকে ধাক্কা দিতে থাকবে। তারপর মিসকে শিয়ালের বউ গাড়িতে উঠে দাঁড়ালো, আর মিসকেকে বলল, তুমি আস্তে আস্তে ধাক্কা দিতে থাকো। ধাক্কা দিতে দিতেই তারা রাস্তায় চলে আসে, আর তারপরই তারা মোড় ঘুরিয়ে তাদের খেতে জমিতে নামলো। আর মিসকের বউ বলতে লাগলো, আমার এই সোনার মাটিতেই আমি
সুন্দর করে ফসল ফলাবো। কি বলো তুমি? তখন মিসকেও বলল, গিন্নি, তোমার দ্বারাই সব সম্ভব হবে। এতদূর পর্যন্ত যেহেতু তুমি চালিয়ে নিয়ে এসেছো, তুমিই পারবে আমার এই জমিতে ফসল ফলাতে। তারপর তারা দুজনে মিলে বুদ্ধি পরামর্শ করে কি করলে ভালো হবে তাদের সংসারে সেটা বলতে লাগলো। তাদের পরিশ্রমের ফলেই অনেক ফসল ফলেছে তাদের জমিতে। তা দেখে মিসকের বউ তো বেশ খুশি, সাথে সাথে মিসকে তার বউকে বারবার ধন্যবাদ জানায়, কারণ তার জন্যই তার ফসলি ক্ষেতে এত সুন্দর ফসল ফলেছে। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? এরকম গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।